তো ইমাম ভাই, এই যে এই মুহূর্তে আপনি বাংলাদেশিদের নিয়ে কাজ করছেন টরন্টোর, এবং তাদের জবের ব্যাপারে কাজ করছেন, তো একজন নিউ কামার হিসাবে যদি কেউ টরন্টোতে আসে, তো সেই ক্ষেত্রে সে জবগুলি কোথায় খুঁজবে বা আপনারা কি হেল্প করতে পারেন? ধন্যবাদ সাকিব ভাই আপনাকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা বেঙ্গলি ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস, এটা আমাদের একটা বড় কাজ হচ্ছে এমপ্লয়মেন্টে হেল্প করা, এবং বিশেষ করে যারা নতুন আসেন তাদের যেমন, এবং যারা এখানে আছেন তাদেরকেও। তো একজন, আপনি যে প্রশ্ন করলেন যে নতুনরা কি ধরনের হেল্প পাবে, প্রথম হচ্ছে একজন যখন নিউ কামার কানাডাতে আসেন, তিনি আসলে একেবারেই অন্ধকারে থাকেন যে কোথায় যেতে হবে, কি করতে হবে। এমনও লোকজন আসেন যে যাদের কেউ নেই পরিচিত, হয়তো থাকলেও কোনো একটা হয়তো ঠিকানা হয়তো একজন দুজন কারোর সাথে পরিচয় হয়, অত সহযোগিতা পান না। তো এই ক্ষেত্রে আমরা প্রথম যে কাজটা করি, আমাদের সাথে যদি ওনারা যোগাযোগ করেন বা আমরা যদি ওনারা আমাদের কাছে হেল্প চাইতে আসেন, আমরা প্রথম ওনার কি ইচ্ছা, মানে সেই জিনিসটা জানতে চাই, কোথায় থাকছেন, কি করতে চান, এটার উপর ভিত্তি করে, ধরেন তার স্কিলস ইন্টারেস্টের উপর ভিত্তি করে আমরা তাকে হেল্প করার চেষ্টা করি। এটার জন্য আমরা প্রথম বলি যে সেলফ অ্যাসেসমেন্ট করা। ধরেন কেউ আসলো হয়তো ব্যাংকে চাকরি করতো বাংলাদেশে, তো উনি হয়তো চিন্তা করলেন যে এখানে ব্যাংকে চাকরি করবেন বা অন্য কিছু করবেন, একটা শর্ট টার্মে একটা কিছু করবেন, লং টার্মে হয়তো ব্যাংকে কাজ করলেন, এরকম। ইদানিং দেখা যাচ্ছে যে প্রচুর ট্যুরিস্ট আসছেন যাদের হয়তো ওই রকম এক্সপেরিয়েন্স এক্সপার্টাইজ অত বেশি না, এর ভিতর আছে কিছু, তবে অনেক কম। তাদের স্কিলস গ্যাপ আছে অনেক, ল্যাঙ্গুয়েজ স্কিলসে শর্ট আছে, তাদের জন্য এক ধরনের হেল্প। আবার ধরেন যারা স্কিলড, হয়তো ল্যাঙ্গুয়েজ স্কিলস খুবই ভালো, তাদের জন্য হেল্পটা একরকম হয়। তো সেই জন্য আমরা প্রথম সেলফ অ্যাসেসমেন্ট করি। আমাদের একটা বড় কাজ হচ্ছে যে তাদের কাছ থেকে শুনি তারা কি করতে চায়, এবং সে অনুযায়ী তাদেরকে গাইড করার চেষ্টা করি এমপ্লয়মেন্টে। ধরেন কেউ বললো যে আমার ইমিডিয়েটলি একটা জব দরকার, আমরা দেখি যে তার স্কিলস অনুযায়ী হয়তো কোনো একটা কোথায় ফিট করলে ওনার ভালো হবে, এবং উনি যদি বলেন যে হ্যাঁ আমি একটা ফ্যাক্টরিতে কাজ করতে চাই, আমরা চেষ্টা করি যে যারা যেসব ফ্যাক্টরিতে অপরচুনিটি আছে, যে কানেকশনগুলো আমাদের আছে, ওদের সাথে একটু কানেক্ট করে দেওয়ার। একইভাবে ধরেন তার যদি লং টার্ম প্ল্যান থাকে যে আমি একটা ব্যাংকে চাকরি করতে চাই, যে ব্যাংকে আমরা চেষ্টা করি যারা ব্যাংকে কাজ করেন এরকম, এই প্রসেসটা কি আসলে ব্যাংকে চাকরি করতে হলে এখানে কি স্কিলস দরকার, কি এক্সপেরিয়েন্স দরকার, বা কার সাথে যোগাযোগ করতে হবে, এটাতে কি সরাসরি ব্যাংক হায়ার করে না প্রাইভেট এমপ্লয়মেন্ট এজেন্সিগুলো হায়ার করে, সে এজেন্সিগুলো কি, এই জিনিসগুলো আমরা ইনফরমেশনটা দিই। প্রয়োজন বোধে হয়তো যারা মেন্টর হিসাবে একটু কানেক্ট করা দিই, যারা অলরেডি ব্যাংকে জব করছেন তাদের সাথে একটু কানেক্ট করা দিই গাইডেন্সের জন্য। তো মূলত মানে এটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। আচ্ছা, তো ধন্যবাদ ইমাম ভাই। তো দর্শক এখন যারা দেখলেন বা দেখছেন, তো তাদের উদ্দেশ্যে বলি যে ইমাম ভাই হচ্ছে BIES নামে একটি অর্গানাইজেশন আছে টরন্টোতে, এটি হচ্ছে তারা বাংলাদেশিদের হেল্প করে। তো সেই হেল্প, ওই প্রতিষ্ঠানের উনি এক্সিকিউটিভ ডিরেক্টর, উনি সহ ওনাদের একটি টিম রয়েছে, খুব চমৎকার একটি টিম। আসলে আমার সাথেও যারা টরন্টোর ব্যাপারে এসে চাকরির ব্যাপারে যোগাযোগ করেন, আমি মেনলি ওনাদের কাছেই যেতে বলি। আর আরেকটু বলি যে দর্শক, এটি হচ্ছে একটি নন প্রফিট অর্গানাইজেশন, অর্থাৎ ওনারা কিন্তু এর বিনিময়ে কোনো অর্থ দাবি করেন না। অর্থাৎ ওনাদের ফান্ডেডটাই হচ্ছে অন্টারিও গভর্নমেন্টের ফান্ড, এবং হচ্ছে ফেডারেল গভর্নমেন্টেরও বোধহয় ফান্ড আছে ইমাম ভাই আপনাদের। জি আমাদের জি, আচ্ছা। তো ফেডারেল গভর্নমেন্টেরও ফান্ড রয়েছে, তো এই ধরনের ফান্ডগুলি রয়েছে এবং এই ফান্ডিংগুলি দিয়ে উনি কাজ করেন। অর্থাৎ এটা সম্পূর্ণ নন প্রফিট অর্গানাইজেশন। আর মনে রাখবেন যে ইমাম ভাইরা যারা কাজ করেন তারা কিন্তু ফুল টাইম কেউই, মানে ওনরা না, ওনাদের লেভেলের লোকজন কেউ ফুল টাইমে না। কারণ হচ্ছে গিয়ে যে ওনাদের কিন্তু অন্য একটি পেশাতে ওনারা আছেন এবং এর পাশাপাশি এই অর্গানাইজেশনটাকে গাইড করেন।